হ্যালো হোয়াটসঅ্যাপ গাইস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। ইটস মি ব্ল্যাক ট্রিপল এইট। তো বরাবর মতো চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে। তো আজকের ভিডিওটি আমার জীবনের ফার্স্ট ভিডিও। তো কথা না বাড়িয়ে শুরু করা যাক। তো এখন হচ্ছে আমাদের ল্যান্ড করার পালা। তো এখান থেকে আমাদের মাত্র কয়েক সেকেন্ড বাকি। এখন আমরা ল্যান্ড করব। এখান থেকে আমরা কালাহারি ম্যাপের কাউন্সিল হলে ল্যান্ড করব। তো আমরা এখানে লুট করে তারপর আমরা রাশে যাব। তবে ভাই, ভিডিওর মাঝখানে আমরা কিছু কথা বলতে চাই। তো এটা যখন আমার ফার্স্ট ভিডিও, জানি না আমার ভিডিও কেমন হইতেছে। তো ছোট বড় সবাই যারা আছেন সবাই আমাকে সাপোর্ট করবেন, এন্ড আশা করি আপনাদের সাপোর্টে আমি অনেক দূর পর্যন্ত যেতে পারবো এন্ড আপনাদের পাশে থাকতে পারবো। অনেক ইউটিউবার আছে যারা কি করে ফার্স্টে বলে যে এটা ওইটা। ভাই, আমি ওদের কোনো বদনামও করতে চাই না বা ওদের ভালো বলতে চাই না। আমি আমার মতো। তো যাই হোক ভাই, আমি প্রত্যেকটা ইউটিউবারের মতো গিভওয়ে করতে চাই, বাট আমি লাইভ স্ট্রিমে গিভওয়ে করব না। আমার 1000 সাবস্ক্রাইবার অ্যান্ড 4000 ওয়াচ টাইম হলেই আমি গিভওয়ে শুরু করব। অ্যান্ড লাস্ট যে 1000-এর মধ্যে লাস্ট যেই লোকটা গিভওয়ে করবে তারকে একটা মান্থলি গিফট করব। অ্যান্ড তারপর থেকে প্রত্যেকটা ভিডিওতে আমার গিভওয়ে চলবে। তো এখান থেকে আমরা লুট করি, লুট করার পর আমরা এখান থেকে রাশে চলে যাব। তো আপনারা আমরা বেশি কথা না বাড়িয়ে তো ভিডিওটা এনজয় করেন, দেখেন কি কি হয়। অ্যান্ড আপনাদের সাথে তো আমি অবশ্যই আছি। তো এখান থেকে আমাদের লুট চলতেছে, আমরা লুট করতে করতে অনেকটাই লুট করে ফেলেছি। এখান থেকে এসকেএস আর বিএসএস পেয়ে গেছি, বাট আমার বিএসএস দিয়ে খেলবো না, শুধু আমরা এসকেএস দিয়ে খেলবো। আর বিএসএস দিয়ে আমি খেলা পারি না। আর ভাই, আমি কিন্তু ছোট একজন ইউজার, মাত্র ভিডিও শুরু করছি। তো ভাই প্লিজ আপনারা আমার পাশে থাকবেন আর আমাকে সাপোর্ট করবেন, যাতে আপনাদের সাথে অল টাইম আমি থাকতে পারি। তো ভাই, কথা ওইটা না, কথা হচ্ছে ভাই, আমরা অনেক ছোট ইউজার বলে অনেকজন আছে, অনেকে সাপোর্ট করে না, অনেকজন আছে সাবস্ক্রাইব করে না। তো ওই প্লিজ নিজের ছোট ভাইয়ের মতো আমাকে সাপোর্ট করে দিবেন এন্ড আমার পাশে থাকবেন অল টাইম, যাতে আপনাদের দোয়া ভালোবাসা নিয়ে আমরা অনেক দূর পর্যন্ত যেতে পারি। তারপর এখান থেকে আমরা লুট করে নেই। তো ভাই, লুট করার পর এখান থেকে আমরা যখন একটু পর আমরা রাশে চলে যাব। এখন আমাদের ভিডিওটা অনেকটাই বড় হবে, তো আপনারা না টেনে দেখতে থাকেন। ভিডিওটা দেখলে আমার জন্য ভালো হয়, কারণ ফার্স্ট টাইম ভিডিও দিচ্ছি। তো যার ফলে অনেক নার্ভাস ফিল হইতেছে, জানি না ভয়েস কেমন যাইতেছে, ভয়েস কিরকম বোঝা যাইতেছে, আর কি হবে না হবে ওটা তো বলতে পারতেছি না। তো এখান থেকে আমরা লুট করতেছি, তো করতেই আছি, মানে আমাদের চারপাশে কোনো ঝামেলা নেই, তার কারণে লুট করতেছি। তো আমরা একটু আবার ফাইটে যাব, দেখবো কয়টা কিল করতে পারি, দেখবেন কয়টা কিল করতে পারি এন্ড কয়টা প্লেয়ারের সাথে ফাইট করতে পারি এন্ড লাস্ট কতক্ষণ আমরা টিকে থাকতে পারি এখানে। এন্ড আমরা এখান থেকে বিজনটা আমরা ম্যাক্স 7 ফেলে দেই এবং বিজনটা নিয়ে নেই। বিজন নেওয়ার পর আমরা এখান থেকে আস্তে আস্তে যেতে যেতে আমরা এখন রাশে ঢুকবো একটু পর। তো আমরা লুট মোটামুটি কমপ্লিট, লুট করার পর এখন আমাদের রাশে যাওয়ার পালা। তো রাশে যাওয়ার সময় আমরা কি করব, আমাদের রাশ দিতে হবে। রাশ, কারণ আমি কখনো ভাই, আমি ছোট ইউজার হইতে পারি, আমার ওরকম হেডশট পড়ে না, আমার এটা পড়ে না ওটা পড়ে না, ঠিক আছে ভাই, আমি ওরকম প্যানেল ইউজ করতে পারি না, কারণ ফোন দিয়ে গেম প্লে করি, আমি একজন ছোট, আমি গরিব ঘরের ছেলে। যাই হোক ভাই, এত কথা তো আর বইলা লাভ নাই। তো ভাই, এখান থেকে আমরা লুট করুম, আমরা তারপর আমি ফাইট, মানে প্লেয়ার দেখলে আমরা রাশে না গিয়ে থাকি না। এখন ভাই কথা হচ্ছে ওইটা না, কথা হচ্ছে আমরা এখন এখান থেকে যাচ্ছি, তো যাচ্ছি ভাই। তো আমার টিমমেট ওইখানে দেখতে পারে যে ওইখানে ফ্রি রিভাইভ দিতেছে, তো আমরা ওইখানে রাশ দেওয়ার চিন্তা ভাবনা করি। অলরেডি আমার একটা টিমমেট চলে যায়, আমি একটা প্লেয়ারকে ড্যামেজ দিই, কিন্তু ওই প্লেয়ারটাকে আমি মারতে পারি না, কারণ আমার ফুল ড্যামেজ লাগে না, ও এর আগে উঠে যায়। তো আমার যে ডুও পার্টনার ইটস রবিন, ও চলে যায় রাশে অ্যান্ড আমি ওকে ব্যাকআপ দেওয়ার জন্য যাই, বাট আমাকে কোনখান থেকে এখন ফায়ার দিবে আমাকে এখন। আমি যখন রাশে যাই তখন আমার প্লেয়ার আমার সামনে ছিল, বাট পরে আমি প্লেয়ার চোখে দেখি নাই। এখান থেকে এই যে আমরা লুট বক্স থেকে লুট করব, তো এখানে সামনে একটা প্লেয়ার আছে, তো ওর ফায়ার দেওয়ার চিন্তা ভাবনা করি, বাট ওর গায়ে লাগে না, কিন্তু ও আমার ফায়ার দেয়। তো এখান থেকে আমরা একটা ওয়াল মেরে আমরা ব্যাকআপে যাই। আমরা এখন ফাইট করব, ফাইট করার টাইমে আমাদের একটু ব্যাকআপ লাগবে, যার ফলে রবিন আমাকে ব্যাকআপ দেয় এবং ব্যাকআপ পাওয়ার পরে আমি যখন রাশে ঢুকি তখন এখান থেকে আমি একটা কিল পাই অলরেডি। তো আমাদের কিল করতে হবে, কারণ এখনো কিল পাইনি, আর কিছু করার মতো নাই। তো এখান থেকে ওরা ফাইট নিতেছে, তো নিতেই আছে।
তো আমি এখান থেকে পিছনে চলে যাই। আমি এখানে দাঁড়ায় আছি স্টেবল ভাবে, তো এখান থেকে এখন পিছনে চলে যাব, কারণ আমি একা আছি এখানে, সব প্লেয়ার তো আমার এখানে আমার টিমমেট আমাকে বাঁচানোর জন্য আসে, কিন্তু ওরা এতটাই আমার উপর রাশ দেয়, আমার হেলথ প্রায় অর্ধেক বানায় ফেলে, যার ফলে আমি কিছু করতে পারি না। তো এখানে আমি বলদের মতো দাঁড়ায় থাকি, কিছু করার মতো থাকে না, কারণ আমার কাছে হুক গানও নেই যে আমি উপরে উঠে চলে যাব। তো এখানে দেখা যাচ্ছে যে রবিনের পাশে এনিমি, তো আমরা ওইখান দিকে রাশ দিব, তো কারণ রবিনের পাশে তো এনিমি আছে গেছে, ওই যে রবিনের পাশে শো হয় এনিমি। তো এখন আমরা এনিমির দিকে যাই, তো যাই দেখি যে এনিমি কোথায় আছে। তো একটা প্লেয়ার আমাকে অনেকটাই ড্যামেজ দিয়ে দেয়, মেবি কোনো ভালো গান দিয়ে ড্যামেজ দিতেছে, বাট আমি বুঝতে পারতেছি না। তো এখানে দাঁড়াই আমরা, দাঁড়ানোর পর কোনো এনিমি দেখি না, যার ফলে এখানে অনেক এনিমি, তো এখান থেকে এনিমি আমাদের উপর অনেকটাই ফায়ার দেয়, যার ফলে আমরা কোনো কিল পাই না। তবে ওইখান থেকে একটা এনিমিকে আমি দেখার পর ডাউন করে দেই, এন্ড ওই কিলটা আমি পেয়ে যাই। এই হলো আমার টিমের ফার্স্ট কিল হয় আমার ম্যাচের, আমার ফার্স্ট কিল। তারপর আমরা এখান থেকে আস্তে আগাইতে থাকি, তো আগাতে থাকি, সামনে এনিমি, সামনে এখানে এনিমি পড়ে, তো আমি 52 ড্যামেজ দিয়ে দিই, বাট আমি ওর কিছু করতে পারি না, কারণ ওর গ্লোয়ালে ব্যাকআপে চলে যায়। দেন আমি ইয়ে দিয়ে ফাইট নেওয়ার চিন্তা ভাবনা করি, অ্যান্ড ও ডাউন হয়ে যায়, অ্যান্ড আমরা 2টা কিল করে ফেলি এই জায়গায়। তারপর আমরা এখান থেকে একটু আগাই, একটু দাঁড়াই, মানে কোনো নাজেহাল অবস্থা প্রায়, আমাদের একটা টিমমেটের উপর হিটলিস্ট মেরে দেয়। তো হিটলিস্ট মেরে দেওয়ার পর এখানে আমরা কিছুটা লুট করি, তো লুট করার সাথে সাথে আমরা আগে বাড়বো। তো এখান থেকে আমরা হুক গানটা নিয়ে নেই, হুক গানটা নেওয়ার পর এখন আমার টিমমেট পুরো MP5 নিয়ে ম্যাক্স MP5 নিয়ে রেডি আছে। তো আমরা এখান থেকে যতটুকু পারবো আমার টিমমেটকে ব্যাকআপ দিব। তো এখানে আমরা ছাদে উঠে যে এন্ড একটা টিমমেটকে ফায়ার দেওয়ার চিন্তা ভাবনা করি, বাট আমরা পারি না, যার ফলে আমরা কি করব, আমরা এখান থেকে জুম করে মারতে চাই, দেন আমার এনিমিরা না মারতে পারায় এনিমি আমাকে মেবি এখান থেকে আমরা একটা কিল পেতে পাবো, কিন্তু পাই না, যার কারণ হচ্ছে এনিমি এখানে লুট ডিমেট্রি ক্যারেক্টার মারে। আর সবচেয়ে বড় কথা কি ভাই, এই গেমের মধ্যে সবচেয়ে বড় মানে ফালতু ক্যারেক্টার হচ্ছে কি ডিমেট্রি ক্যারেক্টার, মানে এরা কারা ইউজ করে, এগুলো হলো বিচিলেস পোলাপান যেগুলো আছে, ওরাই ডিমেট্রি ক্যারেক্টার ইউজ করে, তাছাড়া কোনো প্লেয়ার ডিমেট্রি ক্যারেক্টার ইউজ করে না। কারণ ডিমেট্রি ক্যারেক্টার কারা নেয় ভাই, যাদের কলিজায় সাহস নাই ফাইট নেওয়ার মতো, তারা ছাড়া আর নেয় না। তো এখান থেকে আমরা পালাইতে যাই, তো পালাতে আমরা সক্ষম হব ইনশাআল্লাহ। তো আমরা এখান থেকে দূরে চলে যাই, আমাদের 1 নাম্বার টিমমেট ওয়ার্ল্ডের থেকে আসছিল, ও দূরে চলে যায়। তো অনেকটাই দূরে যাওয়ার পরে আমার টিমমেটের অনেক ড্যামেজ খায়, অ্যান্ড ও মেবি ফাইটে ঢুকে যায়, বাট আমি এখান থেকে যাই যাতে আমার টিমমেট গুলোকে আমি রিভাইভ দিতে পারি, রিভাইভ দিয়ে যাতে ওদের বাঁচায় রাখতে পারি, অ্যান্ড আমার ম্যাচটাও যাতে ভুইয়া আসে। তবে ভাই জানি না ভুইয়া আসবে কিনা, কারণ এখানে নেটের কারণে বোনটা ল্যাগ দেয়। বলতে বলতে আমার টিমমেটও একটা ডাউন, অ্যান্ড আমার আরেকটা টিমমেট কথা বলতেছে, ওর কথা ঠিক মতো আসে না। তো আমরা এখান থেকে যাই, ফার্স্ট টাইম 2টা প্লেয়ারকে রিভাইভ দিয়ে দেব, কারণ আমার একটা প্লেয়ার বাঁচলে যদি আমি বেঁচে যাই মেবি ভুইয়া আসতে পারে। তো আমি অতটাও ভালো প্লেয়ার না, তাই আমি সিওরিটি দিতে পারবো যে আমার ভুইয়া আসবে আমি বেঁচে থাকলে, বা অন্য টিমমেট বেঁচে থাকলে ভুইয়া আসবে না, এটা হলো মিথ্যে কথা ভাই। তো এখান থেকে আমার 2টা টিমমেটকে আমি রিভাইভ দিয়ে দিই, পরে আমি টোকেন কালেক্ট করব, মনে টোকেন কালেক্ট করতে যাই, অ্যান্ড টোকেন কালেক্ট করতে যাওয়ার সময় আমরা জোনে পড়ে যাই। তো জোনে পড়ার পর এখন কি করব, তো জোনে পড়ার পর আমরা জোন থেকে টোকেন কালেক্ট করি, আমরা 200 টোকেন কালেক্ট করি। তো এখান থেকে আরেকটা টিমমেট আমার এখান থেকে অনেকটাই ড্যামেজ খেয়ে যাই আমরা, কারণ জোন প্রায় 3rd নাম্বার জোন এখানে চলে আসে। তো আমার আরেকটা টিমমেট আমাকে দেখতেছিল, তো একটা টিমমেট আমার 200 টোকেন দিয়ে দেয়, কারণ ও 200 টোকেন ক্লেম করে, আমিও 200 টোকেন পেয়ে যাই। তো 400 টোকেন এখন আমাদের লাগবে, আরও 200 টোকেন। তো এখানে আমরা 200 টোকেন দেখে ওই 200 টোকেনটা নিতে যাই, এর মধ্যেই আমরা 200 টোকেন নিয়ে ফেলি, অ্যান্ড 200 টোকেন পাওয়ার সাথে সাথে আমি আরেকটা টিমমেটকে রিভাইভ দিয়ে দিব, কারণ রিভাইভ না দিলে তো টিমমেট না বেঁচে থাকলে তো আমিও বেঁচে থাকতে পারি না। তো এখান থেকে আমার কি করতে হবে, যদি আশেপাশে কোনো গাড়ি থাকে তো গাড়ি নিয়ে আমার চলে যেতে হবে, না হয়তো
হবে না, কারণ জুন অনেক দূরে চলে গেছে আর আমি অনেক দূরে। তো এখান থেকে আমার গাড়ি বাধ্যতামূলক লাগবে, গাড়ি না পেলে তো আমার আর চলবে না। তো এখান থেকে আমি গাড়ি খুঁজতে থাকি, খুঁজতে খুঁজতে ওই সামনে একটা গাড়ি দেখতে পাই, একটা জিপ গাড়ি দেখার পর ওইটা আমি উঠে চলে যাব। এখন এখান থেকে আমাদের জুন অনেক দূরে চলে যায়, আমি প্রায় জুনের মাঝখানে চলে আসছি। তো এখন আমার মেডি আছে ভালোই, 6টা মেডিকেট আছে। তো আমরা এখান থেকে জুনে চলে যাব। আমার টিমমেট একটা ডাউন, তো BD71 নাই, এই টিমমেটটাও ডাউন। তো ডাউন হওয়ার ফলে এখন তো আমার কাছে টোকেন নেই, মাত্র 400 টোকেন আছে। তো আমরা এখান থেকে আগে জুনে যাওয়ার ট্রাই করব, তারপর আমরা বুইয়া নিতে পারি কি না ওইটা ট্রাই করব। তো এখান থেকে আমার 2টা কিল হয়ে যায়, 27টা এনিমি এখনো অ্যালাইভ, অ্যান্ড আমার টিমমেটকে আরেকটা টিমমেট রিভাইভ দিয়ে দেয়, যার ফলে আমাদের এখন ফুল স্কোয়াডই আছে। তো আমরা এখান থেকে বের হয়ে যাই। তো সামনে যাইতে যাইতে ওরা আমি নেমে যাই, কারণ গাড়িতে থাকলে অনেক সময় অনেক এনিমি ফাইট দেয় বা ফায়ার দেয়, যার ফলে আমার ওরকম খেলা পারি না, কারণ আমি আমার গাড়ি ক্যারেক্টার নেওয়া না, তার উপর আমার কোনো ক্যারেক্টারই নেওয়া না, আমার হলো রাশের ক্যারেক্টার। তো আমি রাশ দিয়ে খেলার ট্রাই করি অল টাইম। তো আমি এখান পাহাড় বেয়ে উঠে যাব, কারণ জোনটা রিফাইনারির পাশেই পড়ছে। তো আমরা এখান থেকে উপরে চলে যাব, দেন দেখি ওইখানে কোনো এনিমি পাই কিনা, হয় এনিমির হাতে মরবো না এনিমির হাত থেকে বাঁচবো। তো আমরা এখান থেকে উপরে উঠে যাই। তো উপরে ওঠার পর আমি এখান থেকে একটা এনিমি দেখতে পাই, এনিমি দেখার পর আমরা এখানে একটু ঘুরপাক খাই, ঘুরপাক খাওয়ার পর সবাই ঘুরপাক যখন খাই তখন আমরা এনিমি দেখতে পাই। তো এখানে আমরা দেখি লুট আছে কিনা। তো এখান থেকে আমাদের টিমমেটের মাথার উপর লাল হয়, তার মানে এখানে এনিমি আছে। তো এখান থেকে টিমমেট ড্যামেজ দেয় অনেকটা, অ্যান্ড আমিও ওরে প্রায় অনেকটাই ড্যামেজ দিয়ে থাকি, কিন্তু ও যার কারণেও ও ইয়া হয় না। তারপরে এখান থেকে আমার টিমমেট যখন ওদের সাথে ফাইট নিতেছিল তখন ও প্যাক করে ফেলে। তো এখান থেকে মানে কথায় আছে না, আল্লাহ যখন দেয় মানে উম, মানে আমার জিনিসে আমারে দেয় আল্লাহ। তো এখান থেকে আমি এনিমি একটা ফাইট দিই, ফাইট দেওয়ার পর আমি পাই না। তো এখান থেকে ওরা ওয়াল ফাটায়, তো আমি এখান থেকে ভিতরে চলে যাই, দেন আমার কিল আমি পাওয়া যাই, তো টিম ওয়াইপ আউট হয়ে যায় ওর। তো এখান থেকে আমরা কিছু লুট করি। তো আমরা এখন বের হব, বাট উপরে একটা এনিমি দেখছিলাম, ওটাকে জানি না মারতে পারবো কিনা। বাট এখান থেকে আমরা ফায়ার দিব ওরে, বাট ফায়ার দিই তবে মারতে পারি না, কারণ ওর গায়ে গুলি লাগে না। তো আমার এখন মারা যায়, কারণ ওর কাছে হয়তো কোনো ভালো গান, যার ফলে ও মারা যেতে পারে। তো এখান থেকে আমার ডাইনামিক ডুয়োর প্লেয়ার, আমার ফ্রেন্ড, ও যায় আমাকে রিভাইভ দিতে। তো রিভাইভ দেওয়ার সময় ও আমাকে রিভাইভ দেয়, দেন আমরা নামবো আমাদের লুট বক্সে। তো লুট বক্সে নেমে আমরা আবার আগের মতো গেম প্লেতে ব্যাক করব। তো এখান থেকে ও রিভাইভ দিয়ে জোন থেকে বের হবে, আমরা এখান থেকে নেমে যাই। তো আমরা আবার আমার লুট বক্সে নামবো, কারণ লুট বক্সে না নামলে আমরা এই মুহূর্তে লাস্ট জোনে কখনোই আমরা লুট পাবো না। তো আমাদের লুট বক্সেই নামতে হবে। তো এইখান থেকে আমরা লুট বক্স থেকে লুট করব। তো লুট করার সময় আমরা এখান থেকে দেখি আমাদের লুট বক্সে আছে কিনা, আল্লাহ সবই নিয়ে গেছে আমার লুট বক্সের। তো কিছু করার নেই, আমরা এখান থেকে নিচে চলে যাব, দেন যদি বাইচা থাকতে পারি তাহলে ফাইটে যেতে পারবো, না হয় ফাইটে যেতে পারবো না। তো আমরা এখান থেকে চলে যাব। তো এখান থেকে একটা এনিমি আমাদের ফায়ার দেন, এন্ড আমি ডাউন, কারণ আমি ডাউন হওয়ার কারণ হচ্ছে আমার কাছে কোনো ওয়াল ছিল না, কোনো গ্রেনেড মানে কোনো গান ছিল না ঠিক মতো, আমি দাঁড়াইতেও পারি নাই। তো এখানে আমার 3টা টিমমেট একটা এনিমির সাথে ফাইট নিবে, দেন একটা এনিমির সাথে ফাইট নিতে ওরা পারে না, কারণ ও একটা এনিমি অনেকটাই ভালো খেলে। তো এখানে 2টা ওয়াল মেরে দেয় এনিমিতে ওদের বোকা বানানোর জন্য, অ্যান্ড ওরা বোকা হয়েও যায়, যার ফলে ওরা অনেকটাই ইয়া করে, এনিমিটাকে খুঁজতে থাকে। তো ওই এনিমিটা উকং হয়ে থাকে। তো BD71 যে প্লেয়ারটা ও ডাউন হয়ে যায়, যার ফলে ওইখান থেকে একটা টিমমেট যখন রাশ দেয়, দেন আমার এই টিমমেটও ডাউন হয়ে যায়। তো এখান থেকে আমার ওই প্লেয়ারটা, আমার প্রথম প্লেয়ার ওয়ার্ল্ডের যে প্লেয়ারটা, ওই প্লেয়ারটা স্নাইপার দিয়ে ওরা ডাউন করে দেয়, অ্যান্ড আর মাত্র 6জন এনিমি অ্যালাইভ আছে, অ্যান্ড এখান থেকে মাত্র 5জন এনিমি আর মাত্র একটা স্কোয়াড আছে। তো মনে হয় না একটা স্কোয়াড ফুল থাকবে, কারণ একটা স্কোয়াড ফুল নেই, কারণ এখন
ও আছে আর বাকি 3টা এনিমি আছে, তো ওর কাছে 900 টোকেন আছে। ও চাইলে আমাদের রিভাইভ দিতে পারে, এখন দেখি ও রিভাইভ দিতে পারে কিনা। বাট ওর খেলা অতটা ভালো না, তারপরও যাই হোক ওর রিভাইভ দিতে পারে কিনা ওইটা দেখবো আমরা। তো এখান থেকে অনেকগুলো এনিমি ফাইট করে, এন্ড ফাইট করতে আর মাত্র 2টা এনিমি বাকি থাকে। তো এখান থেকে ও রিভাইভ দিয়ে দিবে মেবি। এখনো বলতে পারি না ও রিভাইভ দিবে কিনা, বাট আমি বলি ওরে যে ভাই তুমি রিভাইভ দিয়ে দাও, তুমি রিভাইভ দিয়ে দাও। তো আরেকটা এনিমি বাকি থাকে, আশা করি এই ম্যাচে ভুইয়া চলে আসবে। ভুইয়া আনা অনেকটাই কঠিন, তারপরেও দেখবো যে ভুইয়া আসে কিনা। তো এখান থেকে দেখি কার রিভাইভ দেয়। তো এখান থেকে আমার ডাইনামিক ডুয়োর প্লেয়ার আমার ফ্রেন্ডকেও রিভাইভ দিয়ে দেয়, অ্যান্ড ও এখানে ফাইটে যায়। যাওয়ার সাথে সাথেই ও অনেকটা ড্যামেজ খায়, অ্যান্ড আমার প্লেয়ার নামতে নামতে ওর টিমমেটকে, সেকেন্ডারি টিমমেটকে রিভাইভ দিয়ে দেয়। অ্যান্ড আমরা আশা করি অনেক দূর যেতে পারবো, কারণ আমার টিমমেট এটা অনেক ভালো খেলে। এখন দেখি কি হয়। তোমার টিমমেট এখান থেকে এখানে নেমে যায়, এখনো একটা স্কোয়াড বাকি। তো ও একটু ফাইট দিতে যায়, তখনই এখান দিয়ে এক স্কোয়াড ঢুকে যায়, স্কোয়াড ঢুকে ডাউন করে দেয়। অ্যান্ড আমার ওই টিমমেটটা যখন ফাইট নিতে যায় দেন ওরেও ডাউন করে দেয়, অ্যান্ড আমাদের বুইয়া জার্নি ইজ অফ। কারণ তো ভাই আমাদের ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমার সাথে থাকবেন এন্ড সাপোর্ট করবেন। আল্লাহ হাফেজ ভাই, আসসালামু আলাইকুম।